এটাও সলভ করছিলাম, তোমরা বলছিলে আর কি আনসার। এটা কি করছিলাম দেখো তো। আচ্ছা, আমার আজকে মনে হয় এখান থেকে শুরু, তাই না? আচ্ছা, তো আচ্ছা, আহ, আহমেদ একটু বলো তো বয়লার লটা কি ছিল ইন শর্ট, জাস্ট ফর্মুলাটা বললেই হবে। আচ্ছা, রাওয়াত। পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, হ্যাঁ, পিওন ভিওন ইকুয়াল টু পিটিভি, এটা একটা। চার্লসের লটা কি ছিল? রাইট। তো এই দুটাকে যখন আমরা কম্বাইন করব তখন তাহলে কি পাবো আসলে? দুটো লকে কম্বাইন করলে আমরা পাচ্ছি হচ্ছে পিভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই না? এখানে পি থাকলো ভালো কথা, আর এখানে ডি বাই টি থাকলো, বি এর জন্য একটা টি আসলো, তার মানে আলটিমেট দাঁড়াচ্ছে পিভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো এটাই হচ্ছে কম্বাইন্ড গ্যাস ল, যেটা বয়েল আর চার্লস কে কম্বাইন করে পাওয়া গেল। এটা কি ক্লিয়ার না? আচ্ছা, আওয়াজ রেকর্ড করতেছো তো না? আহ, আচ্ছা, একটু শেষ ফোন দিয়ে দেখো তো তাহলে, দাও। আচ্ছা, ঠিক আছে, তো এটার উপরই ডিপেন্ড করে আমরা হচ্ছে একটা ম্যাথ সলভ করার চেষ্টা করবো। এই ম্যাথটা একটু ট্রাই করে দেখো, করতে কোনো প্রবলেম হয় কিনা। এসটিপি মানে কত টেম্পারেচার কত প্রেসার, তা তো জানোই, তাই না? হ্যাঁ, এই ম্যাথটা পড়া হয়েছে। তাই উল্টো দিকে আসলাম তাহলে। বাট এই ফর্মুলা তো আমরা শিখি নাই, তাহলে এই ম্যাথ কেমনে করলাম? আই গেস 20 সেন্টিমিটার এইচজি দিয়ে কিছু একটা করেছিল, তাই না? বুঝি নাই কবে। তুমি কি এটার কথা বলছো? ও আচ্ছা, হ্যাঁ ভাই, দুইটা দেখতেছি। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ভাই সো এখন এটা আমরা এই, করছি কালো। বুঝি নাই এই লটা কার? এই লটটার কারণ, এটা হচ্ছে কম্বাইন্ড গ্যাস, মানে বয়লার চার্লসেরটা মিলায় বানানো হচ্ছে, বুঝছি ভাই। বুঝছো? ট্রাই করে দেখো। দেখাচ্ছে আসলে তোমাদের এই পর্যন্ত যা যা পড়ছো তোমরা, বয়লার ল, চার্লসের ল, লুসাকের ল, অ্যাভোগাড্রো ল এন্ড কম্বাইন ল, এই পর্যন্ত এই পাঁচটাই পড়ছো তোমরা, তাই না? সো এগুলার মধ্য থেকেই যে কোনো কোনো একটা দিয়ে হয়েছে। পরীক্ষার হলে তো আসলে বলা থাকবে না ডেফিনেটলি যে এই ল দিয়ে করো, তো বের করে নিতে হবে তোমাদের। চেষ্টা করে দেখো এটা পারা যায় কিনা। আচ্ছা, ঠিক আছে।
তো এখানে তো এটা বললো না আনসারটা? তোমার কি আনসারটা এটা বলছো না? দেখো তো। জি ভাইয়া। আচ্ছা, সো এই ম্যাথটা হচ্ছে ধুলাবালি সহ এই জিনিসটার সিগনিফিকেন্স কি আসলে? এই জিনিসটার সিগনিফিকেন্স হচ্ছে আমরা যখন যেসব ফর্মুলা জানি সেগুলো কিন্তু শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, তাই না? ধুলাবালির কেসে কিন্তু ফর্মুলা গুলো প্রযোজ্য না। সো আমি যদি ধরে নেই ধুলাবালির আয়তন আগে এক্স ছিল, ধরো ফর্মুলাতে যে কোনো একটা ফর্মুলা ইউজ করতেছি আমি, সাপোজ পিভি বাই টি, তখন গ্যাসের ভলিউমটা আসলে কত? 2 - x। এবং গ্যাসের ফাইনাল ভলিউম যত হবে, মানে এই বেলুনটার ফাইনাল এই 2 - x কিন্তু শুধুমাত্র গ্যাসের ভলিউম। বেলুনের আয়তন 2, ধুলাবালির x, তাহলে থাকবে 2 - x। একটু কি বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ। বললো যে ধুলাবালি সহ বেলুনের আয়তন হচ্ছে 2 লিটার। তার মানে আমি যে ফর্মুলাটা জানি, সাপোজ আমি এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করতে চাই, পিভি বাই টি, পি1 বি1 টি1 পি2 ভি2 টি2। তো এখানে তো আমি খুব সুন্দর কাজ করতে পারতাম যে চাপ অর্ধেক করা হচ্ছে, তার মানে P1 P2 রেশিও পেয়ে গেলাম। তাপমাত্রা 25 ডিগ্রি হচ্ছে, তার মানে T1 T2 পেয়ে যাচ্ছি। V1 এর ভ্যালু 2 বসায় দিতাম, V2 পেয়ে যাইতাম। এভাবে ম্যাথটা পসিবল ছিল যদি এখানে ধুলাবালি সহ ওয়ার্ডটা না থাকতো। একটু কি বুঝতেছো কিনা দেখো তো। আচ্ছা, সো এখন প্রবলেমটা কি, যে আমি যে V1 আর 2টা বসাবো, সেই 2টা বসাতে পারবো না। কেন পারবো না? বিকজ ধুলাবালি সহ হচ্ছে বেলুনের আয়তন 2 লিটার। তার মানে গ্যাসের আয়তন কিন্তু 2 লিটার না। সাপোজ ধুলাবালি যদি হয় 0.1 লিটার, তাহলে গ্যাসের আয়তন হচ্ছে 1.9 লিটার। এবং এটা কিন্তু গ্যাসের ল। এই লটা আমি শুধুমাত্র গ্যাসের কেসে অ্যাপ্লাই করতে পারবো। সলিড, ধুলাবালি, লিকুইড এগুলোর সাথে তো আর এই লটা অ্যাপ্লাই করতে পারবো না। সো আমি ধরে নিব ফার্স্টেই যে ধুলাবালির আয়তন হচ্ছে এক্স। তাহলে ভি এর জায়গায় কত বসাবো? 2 - x, বিকজ 2 হচ্ছে টোটাল ভলিউম আর এক্স হচ্ছে ধুলাবালির ভলিউম, তার মানে আলটিমেট ভলিউম পাচ্ছি 2 - x। এটা কি বুঝতে পারছো? ক্লিয়ার হয়ে নাই জিনিসটা, একটু আবার বলবেন? আচ্ছা, তো শেষ। দেখাচ্ছে হচ্ছে সাপোজ এই ওয়ার্ড দুইটা নাই, হ্যাঁ। যদি ওয়ার্ডটা না থাকতো তাহলে আমি ম্যাথটা কিভাবে করতাম? জাস্ট পি এর ভ্যালু, ভিভি এর ভ্যালু, টি1 এর ভ্যালু, পি2 ভি2 টি2, এটা দিয়ে ম্যাথটা করে ফেলতাম। ভি1 এর ভ্যালু ধরতাম 2। কিন্তু যেহেতু এখানে ধুলাবালি ইনক্লুডেড, তার মানে গ্যাসের আয়তন অ্যাকচুয়ালি পুরোপুরি 2 না। বেলুনটার টোটাল আয়তন 2, বাট গ্যাসের টোটাল আয়তন 2 না। গ্যাসের আয়তন কত? 2 - x। তাহলে এক্সটা কি? ধুলাবালির আয়তন। এটা কি বোঝা যাচ্ছে কিনা একটু দেখো তাহমিদ। জি ভাইয়া, বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সো এই হচ্ছে এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। সো লেটস সি। ঠিক আছে, তোমরা ট্রাই করে দেখো এটা, যদি না হয় তাহলে আমি বলতেছি।
কি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল? ভাই বুঝিনি, আবার একটু বলা যাবে? হ্যাঁ, আমরা জানতাম হচ্ছে পিভি বাই টি ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট, তাই না? আর আবার আরেকটা জিনিস জানি যে ভলিউম আর ডেন্সিটি কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? যেহেতু ডি ইকুয়াল টু এম বাই ভি। জি ভাইয়া। তাহলে এই ভিটাকে যখন আমি রিপ্লেস করব তখন কি এরকম হয়ে যাবে না? জি ভাইয়া, জি ভাইয়া, বুঝতে পেরেছি। তো সেটাই পি বাই টি ডি ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ডিটি বাই পি ইকুয়াল টু কনস্ট্যান্ট ম্যাটার করে না। সেটাই হচ্ছে আমাদের নতুন ইকুয়েশন। এটা কোনো নাম নাই আলাদা ভাবে, মানে কোনো বয়েলের বা চার্লসের বা কম্বাইন্ড এরকম কোনো নাম দেওয়া হয় না, বাট ঘনত্বের সাথে তাপমাত্রা ও চাপ, টেম্পারেচার আর প্রেসার রিলেশনটা দেখানো হচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু এমনি কমন সেন্স দিয়ে মোটামুটি বোঝা যায় আই গেস, যে যখন তুমি কোনো কিছু প্রেসার বাড়াবা তখন কি জিনিসটা আরো ডেন্স হয়ে যাবে না? জি ভাইয়া। আর যখন টেম্পারেচার বাড়াবা, সাপোজ যখন আমরা চুলায় কোনো কিছু দিই, চুলা দিয়ে টেম্পারেচার বাড়াই, সে কিন্তু আরো বেশি জায়গা দখল করে, তার মানে কি তার ডেন্সিটিটা কমে যায় না? জি ভাইয়া। সো ডি এর সাথে টি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, ডি এর সাথে পি হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল। সেভাবে মনে রাখতে পারো। আর এগুলো আসলে পরীক্ষা ওইভাবে তো আসবে না, আসলে এই আচ্ছা ফর্মুলা ভাইয়া, ম্যাথ তাহলে দিয়ে একটা আসবে। প্রশ্ন ছিল, মানে হ্যাঁ, বলো। ক্লাস 10 একটা জিনিস ছিল যে দুইটা, একটা বরফকে ভাগ করা যায় প্রেসার অ্যাপ্লাই করে, মানে একটা রোপ দিয়ে, মানে কোনো মতে যদি পাশে দুইটা ওয়েট ব্যালেন্স করে তখন প্রেসার দিয়ে কেমন জানি বরফটাকে ভাঙা যায়, মানে এটা লিকুইড করে, মানে তখন যখন ভাঙে তখন লিকুইড হয়। এখানে কিন্তু ওইটা কি অ্যাপ্লিকেবল, মানে প্রেসার টেসার? ও না না, সেটা অন্য জিনিস। সেটা হচ্ছে কি যখন আমি প্রেসার বাড়াই তখন হচ্ছে তার বয়লিং পয়েন্টটা বেড়ে যায়। সরি, বয়লিং পয়েন্ট না, মেল্টিং পয়েন্ট। সো নরমালি কি বরফের সাপোজ ধরো কোনো একটা জিনিসের মেল্ট হওয়ার জন্য হচ্ছে কিছু একটা হিট লাগবে, সাপোজ এক্স পরিমাণ হিট লাগবে মেল্ট হওয়ার জন্য। তো যখন হচ্ছে আমি ইয়েটা করি, কি বলে যে যখন আমি প্রেসার অ্যাপ্লাই করি তখন তাকে কম হিটটা দিয়েই তাকে মেল্ট করে ফেলা যায়। বুঝতে পারছো? জি ভাইয়া। কম হিট দিয়ে তাকে মেল্ট করে ফেলা যায়, দ্যাটস ওয়াই হচ্ছে সে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। আবার যখন দেখবা যে এই কোশ্চেনটা মেবি এরকম ছিল যে দুইটা বরফ যখন তাদেরকে একসাথে চাপ দিয়ে ধরে রাখা হয় তখন তারা একটা বরফে কনভার্ট হয়ে যায়, সেটার এক্সপ্লেনেশনে ছিল যে যখন চাপ দিয়ে ধরে রাখা হয় তখন এই পার্টটুকু লিকুইড হয়ে যায় কন্ট্যাক্টে, আবার যখন চাপ রিলিজ করে দেওয়া হয় তখন হচ্ছে আবার এই পার্টটা বরফে একসাথে লেগে যায়। এরকম ছিল মনে হয়, তাই না? এটা আসলে টেনে উল্টাটা ছিল, উল্টা মানে এটাকে সেপারেট করা হচ্ছে, এরকম ছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, তাহলে এই কনসেপ্টটা তো ক্লিয়ার, তাই না? প্রেসারের সাথে ডেনসিটির সাথে টেম্পারেচার প্রেসার রিলেশনটা। জি ভাইয়া। সো এখন হচ্ছে আমরা ফার্স্টে দেখছিলাম বয়েল আর চার্লস এর কম্বাইন্ড ল। এখন বয়েল, চার্লস আর অ্যাভোগাড্রো তিনজনের কম্বিনেশন একসাথে দেখতে পাচ্ছি। সো দেখো, বয়েল বলতেছিল এটা, চার্লস বলতেছিল এটা, অ্যাভোগাড্রো বলতেছিল এটা। একসাথে করে আমরা পাচ্ছি বি প্রপোর্শনাল টু এনটি বাই পি। সো আমরা বলতে পারি পিভি প্রপোর্শনাল টু এনটি, বা পিভি বাই এনটি ইকুয়াল টু হচ্ছে একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে আর। দেখো তো এতটুকু পর্যন্ত বোঝা যাচ্ছে কিনা? একটু দেখো, ফার্স্টে বয়েল, চার্লস আর অ্যাভোগাড্রো কম্বিনেশন করে এটা আনলো। দেন আমি বললাম পিভি প্রপোর্শনাল টু এনটি, সেটার ভ্যালু হচ্ছে একটা কনস্ট্যান্ট হুইচ ইজ আর। সো পিভি ইকুয়াল টু এনআরটি। এটা সবাই বুঝছো কিনা একটু দেখো তো। জি ভাইয়া, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি পরেরটাতে যাই তাহলে। So, এই যে আর এর ভ্যালুটা, তোমাদেরকে আর এর ভ্যালু নিয়ে আগে কথা বলছিলাম, আর এর দুই তিনটা যে ভ্যালু হইতে পারে সেগুলো কিরকম কিরকম, এটা কি দেখাইছিলাম আগে কোনো ইয়ে চ্যাপ্টারে? বুঝতে আছে, ঠিক আছে। তো আমরা এখন আর এর ভ্যালুটা বের করার চেষ্টা করবো। সহজ কথায় আর এর দুইটা মানে দুই একই ভ্যালুই, কিন্তু দুইটা ইউনিটে দুই রকম, সেটাই দেখবো আর কি। ওকে, সো ফার্স্টে হচ্ছে পিভি ইকুয়াল টু এই যে, সো আর ইকুয়াল টু কি পিভি বাই এনটি। তো সবকিছু যে একদম স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারটা আমরা ক্যালকুলেট করতেছি। সো স্ট্যান্ডার্ড প্রেসার, ভলিউম, টেম্পারেচার, মোট সংখ্যা 1। সো এই ক্যালকুলেশন গুলো করে আমরা পাচ্ছি হচ্ছে 8.314। তার মানে আর এর ভ্যালু হচ্ছে এসআই ইউনিটে 8.314 জুল পার মোল পার কেলভিন। ওকে, এটা কি সবাই বুঝছো? আর এর ভ্যালু 8.314 যে আসলো কিভাবে? আচ্ছা, এখানে কোনটা ভাই? হ্যাঁ, 1 মিনিট। হ্যাঁ, 1 মোল। ওই যে আমরা এই আর এর ভ্যালুটা ক্যালকুলেট, মানে আর এর ডেফিনিশনটা আসলে কি? আর এর ডেফিনিশনটাই হচ্ছে পিভি বাই আরটি, তার মানে সরি পিভি বাই এনটি। সেখানে পার মোল কথাটা যদি আমি লিখতে পারি, পার মোল কথাটা লেখার জন্য আমি ধরে নিচ্ছি যে 1 মোল গ্যাসের আয়তন। এখানে 1 দেওয়ার কারণে কিন্তু এখানে 22.4 দিলাম, কারণ আমি জানি 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4। এখানে 2 দিলে এখানে 44.8 দেওয়া লাগতো। মানে এখানে এর ভ্যালু আমি যত বসাবো, ভি এর ভ্যালু কিন্তু সেই অনুসারে বসাইছি, আর কিছু না। বুঝতে পারছো? আচ্ছা, সো তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারলাম? আর এর সিগনিফিকেন্সটা তাহলে কি? 1 মোল গ্যাসের টেম্পারেচার 1 কেলভিন বাড়ানোর জন্য যতটুকু কাজ করতে হবে সেটাকে আমরা বলবো হচ্ছে আর এর ভ্যালু। 8.314 জুল। তার মানে কোন গ্যাসের টেম্পারেচার 1 কেলভিন বাড়াবো 1 মোলের, তার জন্য 8.314 জুল কাজ করা লাগে, এবং সেটাই হচ্ছে আমাদের আর এর ভ্যালু। এটা ক্লিয়ার না? ওকে, এবার আসি। হ্যাঁ, তাহলে তো আর এর ভ্যালুটা কনস্ট্যান্ট না। কনস্ট্যান্ট, কজ এই স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড যদি- প্রেসারে যে কোনো গ্যাসের 1 কেলভিন বাড়ানোর জন্য এই 8.314 জুল কাজই করা লাগবে অবভিয়াস। যদি আমরা যদি টেম্পারেচার এবং মোল নাম্বারটা চেঞ্জ করে দেই তাহলে তো এটা কনস্ট্যান্ট হবে না।
মোল নাম্বার চেঞ্জ করে দিলে অ্যাকচুয়ালি ভলিউম হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। তুমি এখানে 2 দিলা, এখানে কত, এটা ইনটু 2 হয়ে যাবে না? আচ্ছা, হ্যাঁ ভাইয়া, বুঝছি। আলটিমেটলি ফিক্সড, মানে যদি তুমি টেম্পারেচার আর প্রেসারটাকে স্ট্যান্ডার্ড রাখো আর কি। এবং আর ডেফিনেশনটা ওভাবেই দেওয়া হয়, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। আচ্ছা, সো এখানে আমরা কি ধরলাম, প্রেসার ইউনিটটাকে ধরলাম প্যাসকেল, আর ভলিউমের ইউনিটকে ধরলাম হচ্ছে মিটার কিউব। তো প্রেসার আর ভলিউমের তো অন্য এককে ধরতে পারি, তাই না? প্রেসারের একক তো এটিএম ধরা যায়, আর ভলিউমের একক তো লিটার কিউব লিটার ধরা যায়। তো সেই কেসে আর এর ভ্যালুটা কেমন হবে সেটা একটু দেখবো এখন। এই যে আচ্ছা, সো আমাদের মাথায় রাখতে হবে কি, আমি কোন মানে আর এর ভ্যালুটা আমি কি ধরবো? সাপোজ তোমাকে সবকিছু দিয়ে দিল, প্রেসার দিল, ভলিউম দিল, টেম্পারেচার দিল, মোল নাম্বারটা বের করতে বললো সাপোজ। হ্যাঁ, তো তুমি তখন কি করবা? আর এর ভ্যালু কি ধরবা? 0.0821 ধরবা নাকি 8.74 ধরবা? ডিপেন্ডিং অন দা ইউনিট। যদি প্রেসার থাকে এটিএম এ, ভলিউম থাকে লিটারে, তখন তুমি ধরবা 0.0821। আর প্রেসার যদি থাকে প্যাসকেলে, ভলিউম যদি থাকে মিটার কিউবে, তখন তুমি ধরবা 8.74। ওকে, এই জিনিসগুলা দেখো তো, এই দুইটা এখানে যে ওই পিভি ইকুয়াল টু টেন থেকে ইউজ করেই দুইটা নতুন ইকুয়েশন বের করছে। একটা হচ্ছে ডেনসিটি, একটা হচ্ছে মোলার ম্যাস। দেখো তো এটা বুঝা যায় কিনা। ডি মানে ডেনসিটি ভাই, মানে এই যে দেখো, এটা ম্যাস বাই ভলিউম, ম্যাস কে ভলিউম দিয়ে ডিভাইড করে ডেনসিটি পাওয়া গেছে। জি ভাই, বুঝতে পেরেছি। ট্রাই করো। আচ্ছা,